দাইরোডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলার তরফ থেকে ভূমি সংস্কার অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার দার্জিলিং জেলার তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 7/6/2024 তারিখে। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রথমত আমি তোমাদের বয়স, বেতন, যোগ্যতা কী চাওয়া হয়েছে সমস্ত বিষয়ে আলোচনা করবো। এরপর তোমরা কীভাবে আবেদন করো সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখতে থাকবে। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু দেখতে পাচ্ছ বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অন দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কেমন। এবং এখানে কিন্তু আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছ, দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। প্রথমত তোমাদের কিন্তু 3 বছরের জন্য দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাকচুয়ালি তোমাদের কিন্তু টেম্পোরারি এখানে নিয়োগ করা হবে। অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ দ্য কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ড, কম্পিউটারাইজেশন করার জন্য তোমাদের ল্যান্ড রেকর্ডগুলি রিনিউয়াল অফ দিস পোস্ট বিয়ন্ড 3 ইয়ার উইল বি সাবজেক্ট স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তোমরা যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স প্রোভাইড করো তাহলে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রিনিউয়াল করা হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড ইন অফিসেস অফ বিএলআরও। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেই ডিস্ট্রিক্টের যে বিএলআরও অফিস রয়েছে, এই দার্জিলিং জেলার বিএলআরও অফিসে তোমাদের কিন্তু পোস্টটি থাকছে। দ্য ডিটেল অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে পোস্ট রয়েছে ডিটেলস এখানে তোমাদের শেয়ার করা হয়েছে। বলা হয়েছে মুড অফ অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব, পিওরলি দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিসে 3 বছরের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে তোমাদের কিন্তু রিনিউয়াল করা হবে বলা হয়েছে। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ এখানে টোটাল 5টি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে এখানে। রিমুনারেশন স্যালারি তোমাদের কিন্তু অবশ্যই কনসলিডেটেড রিমুনারেশন তোমরা পেয়ে যাবে 11,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্যালারি থাকছে। বয়স অবশ্যই 1/6 দেখতে পাচ্ছ 2024 তারিখে তোমাদের কাউন্ট করা হবে। 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে এবং প্রফিসিয়েন্সি তোমাদের অবশ্যই হতে হবে MS ওয়ার্ড, এক্সেল, বেসিক যে ইন্টারনেট রয়েছে অ্যাপ্লিকেশন কম্পিউটারের উপর, এই সমস্ত জানা তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অবশ্যই দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং। শুধুমাত্র দার্জিলিং জেলার যে ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য জেলার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না বলা হয়েছে। শুধুমাত্র দার্জিলিং জেলার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে মুড অফ সিলেকশন রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট ফর 17 মার্কস। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিটেন টেস্টের মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অ্যারিথমেটিকের উপর থাকবে তোমাদের 20 মার্কস, জেনারেল নলেজের উপর থাকবে তোমাদের 20 মার্কস এবং কম্পিউটার নলেজের উপর থাকবে তোমাদের 30 মার্কস। টোটাল কিন্তু এখানে দেখবে 70 মার্কসের মধ্যে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। এরপর বলা আছে দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অবশ্যই কিন্তু MCQ কোশ্চেন্স থাকবে তোমাদের। অল কোশ্চেন্স শ্যাল বি ক্যারি ইকুয়াল মার্কস, 1 মার্ক করে থাকবে। ফর এভরি রং অ্যান্সার দ্য শ্যাল বি ডিডাকশন অফ 1/3, অর্থাৎ দেখতে পাবো 3টি দেখতে পাবো কোশ্চেনের ভুলগুলো তোমাদের 1টি মার্ক কেটে নেওয়া হবে। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অবশ্যই কিন্তু তোমাদের রিটেন টেস্টের পর প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, এরপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে অন এ 1:10 রেশিও। দেখতে পাচ্ছ ইন্টারভিউ কিন্তু অবশ্যই 1:10 রেশিওতে তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে। ফর 5 নাম্বার ভ্যাকেন্সিজ দেয়ার শ্যাল বি কল্ড 15 ক্যান্ডিডেট অন দ্য বেস অফ মেরিট অফ মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট। রিটেন টেস্টে যে তোমরা মার্কস তোমরা অর্জন করবে সেই মার্কসের উপর ভিত্তি করে প্রথমত তোমাদের 15 জন ক্যান্ডিডেট অর্থাৎ 50 জন ক্যান্ডিডেটকে তোমাদের কিন্তু ডাকা হবে এখানে ইন্টারভিউর জন্য, কেমন। প্র্যাকটিক্যাল টেস্টে দেখতে পাচ্ছ দিস শ্যাল বি ক্যারি 20 মার্কস, প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের 20 মার্কস থাকছে এবং ইন্টারভিউ অত পার্সোনালিটি টেস্টে থাকবে তোমাদের 10 মার্কস। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে 70 এবং 30 টোটাল কিন্তু তোমাদের এখানে 100 মার্কসের উপরে দেখতে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কেমন। এবং এখানে বলা হচ্ছে ফাইনাল প্যানেল শ্যাল বি মেড অন দ্য বেস অফ টোটাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন টেস্ট। ফাইনাল যে তোমাদের যে সিলেকশন রয়েছে প্যানেল, সেই প্যানেল কিন্তু অবশ্যই তোমাদের রিটেন টেস্টের নাম্বার, প্র্যাকটিক্যাল টেস্টের নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার মিলিয়ে তোমাদের কিন্তু এখানে প্যানেল তৈরি করা হবে, দেখতে পাচ্ছ বলা হয়েছে, কেমন। ক্যান্ডিডেট হু অবটেন হাইয়েস্ট মার্কস শ্যাল বি অফার্ড ফর জয়নিং। যে কজন ক্যান্ডিডেট তোমরা সবথেকে বেশি হাইয়েস্ট মার্ক তোমরা অর্জন করবে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে জয়নিংয়ের জন্য ডাকা হবে বলা হয়েছে, কেমন। ওপেনিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই দেখতে পাচ্ছ
10/6/2024 থেকে অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 24/6/2024 তারিখ কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট। 24শে জুন তোমাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে। এলিজিবল ক্যান্ডিডেটটা দার্জিলিং ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। Intending candidate may apply to the post only in online mode after registering themselves on the given website as below। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের সাথে, এবং এই অফিসিয়াল নোটিশে এই লিঙ্কটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারো, কেমন? তো এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন অনলাইন মোড আর অ্যাকসেপ্টেড। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। অ্যাডমিট কার্ড এবং রিটেন টেস্ট শ্যাল বি ইস্যুড টু দ্য দোজ এলিজিবল ক্যান্ডিডেট অন দ্য বেস অফ স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্মগুলি দেখতে পাচ্ছ জমা হওয়ার পর তোমাদের স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড তোমাদের প্রোভাইড করবে। ডকুমেন্ট সাবমিটেড ইফ ফাউন্ড অ্যাট এনি স্টেজ রিক্রুটমেন্ট দ্যাট এনি ফল্ট, যদি কোনো রকম কোনো ফল্ট থাকে তা তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে চলাকালীন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দেওয়া বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে অল কমিউনিকেশন ফ্রম দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার দার্জিলিং উইল বি মেড অনলি থ্রু দ্য ইমেল প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তোমরা কিন্তু অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড একটি ইমেল তোমরা প্রোভাইড করো। সেই ইমেলের থ্রুতে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমাদের যে রিটেন এক্সামিনেশন রিটেন সমস্ত কিছু ডেট কিন্তু তোমরা এখানে তোমাদের কন্ট্যাক্ট করা হবে। তো একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি তোমরা প্রোভাইড করবে। তো ফ্রেন্ডস, এরপর তোমরা আবেদন করো। আবেদন করার জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এই অফিসিয়াল পেজের লিঙ্ক এবং আবেদন করার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, কেমন? তো আবেদন কীভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের একটি পেজ চলে আসবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার দার্জিলিং। দেখতে পাচ্ছ এই পেজটি তোমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে রয়েছে। তো এই পেজে চলে আসার পর তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে স্টার্কস মার্ক দেওয়া যে সমস্ত ফিলগুলি তোমাদেরকে ম্যান্ডেটরি ফিল করতে হবে। এখানে কিন্তু প্রথমত তোমাদের দেখতে পাচ্ছ ইমেল চাওয়া হয়েছে, তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। এরপর পোস্ট অ্যাপ্লাইড করার জন্য কোন পোস্টে অ্যাপ্লাইড করবে অবশ্যই কিন্তু ডাটা এন্ট্রি এখানে টিক করে দেবে। এরপর তোমাদের ফুল নেম লিখবে এখানে। এরপর তোমাদের গার্জিয়ান নেম দেখতে পাচ্ছ এখানে চাই গার্জিয়ান নেম তোমরা লিখবে। রিলেশন উইথ গার্জিয়ান, যে গার্জিয়ানের নামটি তোমরা সেই গার্জিয়ানের সাথে তোমাদের কী সম্পর্ক হয়েছে, ফাদার, হাজব্যান্ড অথবা আদার, এখানে তোমরা কিন্তু অবশ্যই টিক করবে। এরপর তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, কেমন? তোমাদের মোবাইল নাম্বারটি এখানে প্রোভাইড করবে। এরপর বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং, অবশ্যই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে, এখানে তোমরা টিক করে দেবে। এরপর বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে পুরোপুরি ফর্মটিতে তোমরা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস পুরোপুরি তোমরা কিন্তু এখানে বসাবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্লিজ এনশিওর টু প্রোভাইড প্রপার পোস্টাল অ্যাড্রেস ইনক্লুডিং, অবশ্যই কিন্তু তোমাদের পিনকোড সহ পুরোপুরি অ্যাড্রেসটি তোমরা এখানে একবার তোমরা কিন্তু লিখে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছ তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে যায় তাহলে এই অপশনটিতে তোমরা টিক করবে, আর যদি সেম না হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আদার অপশনটিতে টিক করে এখানে পুরোপুরি কিন্তু অ্যাড্রেসটি তোমরা এখানে টাইপ করে বসিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এই পুরোপুরি ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 3টি স্টেপে তোমাদের কিন্তু ফিল করতে হবে এবং পুরোপুরি ফর্মটি একটি বেসিক একটি ফর্ম রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল করতে হবে এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পুরোপুরি এই ফর্মটি ফিল করার পর তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এইভাবে তোমরা কিন্তু 3টি পেজ তোমরা কিন্তু ফিল করার পর তোমাদের ফর্মটি কিন্তু তোমরা সাবমিট করবে। আর ফর্ম ফিল আপ করতে কোথাও তোমাদের প্রবলেম অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে, এবং পুরোপুরি ফর্ম ফিল আপের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে। আমি কিন্তু পুরোপুরি একটি কমপ্লিট ফর্ম ফিল আপ ভিডিও তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।